কেমন আছো শুভ্র? অবশ্য তোমার ভালো থাকারই কথা। এখনো কি অফিস থেকে রোজ রাত করে ফেরো? আগে তো প্রায় সময় অফিসেই থেকে যেতে, কিছু বললেই বলতে শোনো, কাজের অনেক চাপ, এসব তুমি বুঝবে না। তুমি ঠিকই বলতে শুভ্র, আমি কখনোই কিছু বুঝে উঠতে পারিনি। শুনলাম ফের বিয়ে করেছ শহরের নামকরা ব্যবসায়ীর শিক্ষিতা সুন্দরী মেয়েকে। সে কি তোমার জন্য খাবার টেবিলে বসে থাকে মাঝরাত অব্দি না খেয়ে? হয়তো আজকাল তোমার কাজের চাপটাও কমে গেছে। তোমাকে কতবার বলেছিলাম শুভ্র, সিগারেটটা তো বাহিরেও খাওয়া যায়, আমার শ্বাস নিতে কষ্ট হয়। অমনি তোমার চিৎকার চেঁচামেচি, সে কি প্রচন্ড রাগ। তুমি বলতে যত সব ঢং। বাবা মা চলে যাবার পর চাচি অনেক খাটিয়েছিল, তখন আমার সার্বক্ষণিক সঙ্গী ছিল পানি। ব্যাস, বুকে কফ জমে জমে যাক সেসব। তোমার স্মার্ট বড়লোক বউ নিশ্চয় কর্পোরেট অফিসের লোকজনদের সাথে হরহামেশা ইংরেজিতে কথা বলে। এখন হয়তো তোমার নিজেকে আর ছোট মনে হয় না। আমি আন্ডার গ্র্যাজুয়েট ছিলাম বাংলা সাহিত্যে। কতবার চাচাকে বলেছিলাম, চাচা আমি পড়তে চাই, আমায় পড়তে দাও, পড়তে দাও। কে শোনে কার কথা? সে সময় আমার লেখার হাত নিয়ে আমি ভীষণ প্রশংসিত ছিলাম স্যারদের কাছে। অনেকে ধরেই নিয়েছিল হয়তো একদিন কবি হব। তোমার মতো যোগ্য ছেলে পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। আমার অলির দুয়ার যে এভাবে খুলে যাবে সত্যি বুঝে উঠতে পারিনি শুভ্র। বিয়ের পর তো তোমার মা পড়তেই দিলেন না। ঘরের বউ পড়লে নাকি জাত যাবে। গ্র্যাজুয়েটটুকু অসম্পূর্ণই রয়ে গেল। তবু রোজ কেন আমায় অশিক্ষিত মূর্খ ভিখারি বলে যা তা বলতে শুভ্র? কেন? এখনো কি জুতো পরেই রাতে ঘুমিয়ে যাও? কি যে বাজে স্বভাব ছিল তোমার। কতদিন বলেছিলাম তোমায়, শুভ্র, শহরের এই বন্দি জীবন আমায় ভীষণ অস্বস্তি দেয়। কোনো এক ছুটিতে আমায় নদী দেখাতে নিয়ে যাবে? তুমি বলতে টিকিট কেটে দিচ্ছি, চাচার বাড়িতে যাও। তোমার সাথে নিয়ে আমার নদী দেখা হয়নি। বিকেলে দুজন বসে সুখ দুঃখের কথোপকথন হয়নি। তুমি তো আমায় ঠিকভাবে কখনো দেখোইনি। আজকাল তোমার খোঁজ নেই না তেমন। ভুলে গেছি অতীত যন্ত্রণা। শুধু চাইব ভালো থেকো শুভ্র, প্রিয় মানুষটিকে ভালো রেখো।